পরবর্তী প্রশ্ন, একজন ব্যক্তি সেকুলার রাজনীতি বা গণতান্ত্রিক রাজনীতির সাথে সরাসরি যুক্ত থেকে নিজেকে কি আহলে হাদিস বা সালাফি দাবি করতে পারে? কখনো না। এগুলো নামধারী আহলে হাদিস, নামধারী আহলে হাদিস দূরে থাকতে হবে। গণতান্ত্রিক রাজনীতির সাথে নামধারী আহলে হাদিসের মানে আহলে থাকতে পারবে, আহলে হাদিস থাকতে পারবে না, নামধারী হতে পারে। নামধারী হতে সে এখন ভুলে আছে, তারপরে আহলে হাদিসটা ভালো, কিন্তু সালাফিরা ভালো, কোনো সন্দেহ নেই। কিন্তু ভুলের উপর তাকে বুঝাতে হবে যে আপনি গণতান্ত্রিক রাজনীতি যদি করেন, আপনি গণতন্ত্র ইসলামের সাথে সম্পৃক্ততা নেই, বিরোধী। কেউ পক্ষ নেবেন না, দয়া করে অন্তত ভুল করছেন আল্লাহর কাছে তওবা করেন, অন্তত গণতন্ত্রের পক্ষ নিয়ে কথা বলেন না, আমাদেরকে বিভ্রান্ত করেন না। কথা বুঝছেন? এগুলি ইসলামের সাথে সম্পৃক্ততা তৈরি করে দিবেন না। এর সাধারণ ইমানদাররা এটা বুঝে, আলহামদুলিল্লাহ। তিনি হয়তো বুঝতে না, ভুলের উপর আছেন, তবে তার যারা আহলে হাদিস তাদের মধ্যে একটা বড় যোগ্যতা হচ্ছে তারা বুঝিয়ে দিলে বুঝে মেনে নেয়। আর যদি আহলে হাদিস শুধু নামকেও আসতে হয়তো তার কিছু বলার নেই, এটা যেন না হয়। আহলে হাদিসের একটা ভালো গুণ হচ্ছে তাদেরকে বললে বুঝে শোনে। হয়তো তার মধ্যে এখনো বুঝে আসে নাই, তাকে বুঝিয়ে দেন যে এটা আসলে শিরক কুফর, দেখবেন ছেড়ে দেবেন, ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। আর যদি এমন হয় যে তিনি বুঝে নিলেন, তাহলে তারা আহলে হাদিস হওয়াটা নাম যেটা কোনো মূল্য নেই। গণতন্ত্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, ইসলাম গণতন্ত্র সম্পূর্ণ বিরোধী। ইসলামে হ্যাঁ নির্বাচিত হতে পারে একজন, আমরা তো একজন নির্বাচন করি, সভাপতি নির্বাচিত হলেন, তিনি কি সেক্রেটারি নির্বাচিত হলেন, এটি আলাদা কথা। কিন্তু গণতন্ত্র যদি কোনো প্রতিষ্ঠা করতে কেউ যদি কোনো ইসলামে কাজ করে, তাহলে পুরো সময়টা কি উপনীতি লিপ্ত, গুণাতে লিপ্ত, শিরকে লিপ্ত, আজেবাজে কাজে লিপ্ত, সময়টা বেহুদা কাজে লিপ্ত, এগুলি থেকে দূরে থাকতে হবে। কথা বুঝতে পারছে? আপনার এলাকার কোনো উন্নয়নের জন্য কাউকে আপনি নিয়োজিত করবেন, এই ব্যক্তিকে, এটা আলাদা কথা, সে যদি ভালো পারে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আপনার কাছে আসতে বলে তোমার ভোট দিব না, আমি তোমার ভোট দিলাম গুণাগার হবো। একজন ব্যক্তি নিজেকে সালাফি দাবি করে, কিন্তু সে অন্য দুই মুসলিম ভাইয়ের ঝগড়া মিটিয়ে না দিয়ে উল্টো ঝগড়া আরো বাড়িয়ে দেয়, তিনি কেমন সালাফি? এটা ভুল। সালাফি ভাইয়ের কাজ হবে অবশ্যই ঝগড়া কমিয়ে দেয়া। এই জন্য একটা বই পড়বেন, রিফকান আহলুস সুন্নাহ, হে আহলুস সুন্নাহ পরস্পর কোমল হন, একটা বই আছে আমার সম্পাদিত বই, বইটা পড়বেন। আল ইতিসাম প্রকাশিত বই, দেখছেন তো, বইটা একটু পড়বেন। রিফকান আহলুস সুন্নাহ, এটা শেখ আব্দুল মোহসেন আব্বাদের লেখা, আমার ওস্তাদের লেখা, বাংলা অনুবাদ হয়েছে। হে আহলুস সুন্নাহ পরস্পর তোমরা কোমল হও বা কোমল হও, এই বইটা পড়বেন, ভালো। পরবর্তী প্রশ্ন, মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ, রকেট, এগুলোতে টাকা রাখা যাবে কিনা? টাকা রাখা যাবে না, কারণ এগুলো সুদ দিবে। এগুলি ব্যবহার করতে পারবেন টাকা পাঠানোর জন্য। টাকা পাঠানোর জন্য ওরা একটা চার্জ নেয়, ওই চার্জ নিয়ে তারা পাঠায়, খরচ নেয়, ভালো কথা। কিন্তু আপনি রেখে দিলে তো সুদ দিবে। আর সুদ বন্ধ করতে পারেন তাহলে রাখতে পারবেন, সুদ বন্ধ করতে পারেন তো রাখতে পারবেন। আমার তো সব জায়গায় রাখা যায়। প্রশ্ন হচ্ছে সুদ দেয় কিনা? ওরা কিন্তু সুদ দেয়। এবার আপনি রাখার কারণে ওরা যদি আপনার এটা সুদ দেয়, ব্যবহার করে, তো ক্ষতিগ্রস্ত হলেন। আপনি সুদ খাইলেন বা খাওয়াইলেন, দুইটাই করা যাবে না, আশা করি বুঝছেন। এই জন্য না রেখে, ওখানে না রেখে ওখান থেকে কাজ কারবার চালাবেন, যেটা বৈধ ওইটা, কিন্তু ওখানে টাকা রাখবেন না। ওগুলিতে টাকা রাখলে হয় আপনাকে দিবে না, নিজেরা তো খাবে, আপনার টাকা ব্যবহার করবে, আপনি এই সমস্ত কেন সুদী কাজে জড়াবেন না। পরবর্তী প্রশ্ন, পুরুষ ডাক্তার দিয়ে আলট্রাসোনোগ্রাম করানো যাবে কিনা? আলট্রাসোনোগ্রাম করানোর কারণটা আগে জানতে হবে। যদি এমন হয় যে ডাক্তার বলছে যে আপনার সন্তানের কি অবস্থা আছে এটা জানা দরকার, না হলে আমরা ট্রিটমেন্ট দিতে পারছি না, কারণ তার অবস্থান সুন্দর মনে হচ্ছে না, বোঝা যাচ্ছে না, তখন আলট্রাসোনোগ্রাম করতে হলে পুরুষ হোক নারী হোক করতে হবে। নারী পাইলে নারী করবে, না পাইলে পুরুষেরও করতে হবে, কারণ এটা তো বাধ্যতামূলক জায়গা। আর যদি এমন হয় শখের বিষয়, ছেলে না মেয়ে দেখতে ফেলি, তো যাই যাবে না, এমনিতেই অবৈধ কাজ। তারপরেও যদি কোনো করেন, বললো তো মেয়েকে মেয়ে দিক দিয়ে আপনি আলট্রাসাউন্ড করাবেন, ছেলের কাছে যাবেন না। আর যদি অবস্থা খারাপ হয়, কি অবস্থা ডাক্তার বলছে বুঝে যাচ্ছে না, তাকে দেখান জীবিত না মৃত না, কি অবস্থা, পজিশন ঠিক আছে কিনা, বাধ্য হয়ে থাকতে হয়, তখন আপনাকে মেয়েদের কাছে যাবেন, না পারলে পুরুষের কাছে যাইতে পারবেন। কারণ এটা হলো দরুরত তবিহুল মাহদুরাত, একটা ফিকহি কায়দা আছে যে দরুরত যেখানে মানে বলে মানে অত্যাবশ্যক জায়গাতে কিছু কিছু অবৈধ জিনিসকে বৈধ করতে হয়। এখানে অত্যাবশ্যক কিছু করার নেই, কারণ বাচ্চা জীবনে জীবিত বোঝা যাচ্ছে না। পরবর্তী প্রশ্ন, আমার বাবা সিগারেট বিক্রি করে, আমি সাথে সহযোগিতা না করার কারণে আমার সাথে কথা বলে না, ওইরকম তাকে আমার করণীয় কি? জাযাকাল্লাহ খাইর। ওইরকম হলে নাকি এরকম? আচ্ছা, বাবা কথা বলে না, আপনি কথা বলবেন না, বললে কিছু যায় আসে না, আপনি কথা বলেন, আপনি বন্ধ করবেন না।
বাবার সাথে কোনোদিন কথা বন্ধ করা যায় না, উচিত। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কি ছিল? কাফের ছিল না? উনি কি বলছে? ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতানা ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়্যা। কিভাবে ইয়া আবাতি বলছে? আবাতি মানে প্রিয় পিতা, অর্থাৎ আমার একবার কলজার পিতা। এত সুন্দর করে বলছে, কার সাথে? মুশরিকের সাথে। বাপটা মুশরিক ছিল, এত সুন্দর করে বলছে। আপনি সুন্দরভাবে বলবেন, বাবা এইটা শুনলাম না, আপনার সব কথা শুনছি, হালালটা শুনবো, এইটা সহযোগিতা করতে পারবো, এটা হারাম। একদিন 2 দিন বলতে থাকে, সুন্দর করে করে বলেন, একসময় তার অন্তরে দাগ কাটবে, তিনটে ছেড়ে দেবেন। এই জন্য সুন্দর করে কথা বলতে থাকে। বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না কোনোভাবে। বুঝে আসছে? যত খারাপ ব্যবহার করো, বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, জমাত রাখতে হবে। হ্যাঁ, যত খারাপ ব্যবহার তিনি করুন না কেন, আপনার আচরণ হবে কিরকম? ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। হ্যাঁ, কিরকম? বাবা যদি আপনার সাথে কথা বলতে হিসাব করে কথা বলে, বুঝতে হবে আপনি পিতামাতার অবাধ্য সন্তান। বাবা হিসাব করে কথা বলবে না, বাবা কথা বলেই যাবে। সন্তান যেন কোনোদিন না বলে, বাবা যেন চিন্তা না করে আমি কথা বললে সন্তানদের রাগ করে ফেলে, তাহলে বুঝতে হবে বাবা অবাধ্য সন্তান হয়ে গেছেন আপনি। এই জন্য বাবার সাথে হিসাব করে কথা আপনি বলবেন, বাবা যেন আপনার সাথে হিসাব করে কথা না বলে। কথা বলছেন কিনা, এটা আপনার খেয়াল রাখবেন। বাবা ভুল করলে করছে, আপনি সুন্দর আচরণ করবেন তার সাথে। এক সময় হয়তো আল্লাহ তাআলা তার মন থেকে ঘুরে দিতে পারেন, না দিলেও আপনার আচরণ যেন সুন্দর হয়। আপনি তার সিগারেট বিক্রি করবেন না, কোনো কমই করবেন না, এটা হারাম হারাম হারাম, কোনো সন্দেহ নেই। কিন্তু অন্য আচরণ সুন্দরভাবে তার সাথে করবেন। তিনি কথা না বলে আপনি বলবেন, তিনি কথা না বলে থাকবেন, আপনি বলে দেবেন এটা এটা হচ্ছে, কথা বলতে থাকবেন, সুন্দর করে কথা বলতে থাকবেন। আল্লাহ তাআলা তার মনটা ঘুরিয়ে দেবে। আল্লাহ তার কাছে চাই, আল্লাহ যেন আপনার বাবাকে হেদায়েত নসিব করে। আমিন।